যে খবরে এখন আমাদের নজর রাখতে হচ্ছে, ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ। ইতিমধ্যে দুজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের আশঙ্কা নিউটাউনে বিলাসবহুল আবাসনে খুন বাংলাদেশের সাংসদ। দুই পরিচিতই তাকে খুন করতে পারে। আপাতভাবে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান। বিলাসবহুল আবাসনের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আবাসনে অন্যান্য কর্মীদের দফায় দফায় ম্যারাথন জেরা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এবং 12ই মে কলকাতায় এসেছিলেন তিনি। বাংলাদেশ থেকে তিনি চিকিৎসা করাতে এদেশে এসেছিলেন, কিন্তু কি এমন ঘটলো, কি রহস্য ঘনীভূত হলো, তিনি কোথাও উদয় হয়ে গেলেন গত 4 থেকে 5 দিনেরও বেশি সময় ধরে তার কোনো খোঁজ মিলছিল না। তিনি নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে সেখানে তিনি ছিলেন, তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু প্রশ্ন তারপর কি এমন ঘটলো। গোটা ঘটনা ইতিমধ্যেই দুজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। গোটা ঘটনায় প্রত্যেকটা একবারে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, এলাকার মানুষ যারা রয়েছেন, কি বলছেন একবার তাদের প্রতিক্রিয়া শুনুন। পুলিশ গাড়ি আসছে দেখছি, সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই তো শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে, কিছু আছে। পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে। এখনো আজও কোনো কিছু শোনা হয়নি। পুলিশ আসছে এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ? নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দফায় দফায় প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বয়ান, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং সব থেকে আশ্চর্যজনকভাবে তিনি এদেশে ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। এমন একটা মর্মান্তিক ঘটনা, এমন পরিণতি, রহস্য কোথায় দানা বাঁধছে, কারা যুক্ত হতে পারে, কারা থাকতে পারে, কাদের সঙ্গে তিনি দেখা করেছিলেন, কি সমস্যা তৈরি হচ্ছিল, তিনি নিখোঁজ হয়ে গেলেন গত 4 থেকে 5 দিন ধরে, যার খোঁজ মিলছিল না। রীতিমতো বাংলাদেশে সাংসদ কলকাতায় এসে নিখোঁজ। এরপর এই ঘটনা। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 3 জন আটক বলা হচ্ছে এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউটাউনে খুন বাংলাদেশের সাংসদ। তিনি চিকিৎসা করাতে এসেছিলেন। 12ই মে তিনি এসেছিলেন এদেশে, এরপর হঠাৎই নিখোঁজ হয়ে যান। ম্যারাথন জেরা করা হচ্ছে। শুধু তাই নয়, গত বেশ কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন, কিন্তু প্রশ্ন ছিল তিনি কোথায় উধাও হয়ে গিয়েছিলেন, কি এমন ঘটনা ঘটেছিল, কাদের সঙ্গে তিনি দেখা করেছিলেন। এবং ইতিমধ্যে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের 3 বারের এই সাংসদ তার এই দেশে অর্থাৎ ভারতে এসে তার এই ঘটনা, এই মর্মান্তিক পরিণতি রীতিমতো অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলাদেশের সাংসদ হঠাৎ নিখোঁজ। তিনি প্রায় 1 সপ্তাহেরও বেশি ধরে নিখোঁজ ছিলেন। বাংলাদেশের সাংসদ কলকাতায় এসে নিখোঁজ, তারপরে এই ঘটনা। আমি এই মুহূর্তে সরাসরি নিউটাউনের দিকে নজর রাখার চেষ্টা করব। অভিরূপা কাছে আবারও যাব। ইতিমধ্যে 3 জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ বলে যেরকমটা জানা যাচ্ছে। অভিরূপা, একটা বিষয় একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের সাংসদ তিনি নিউটাউনে এসে খুন, রহস্য কোথায় ঘনীভূত হচ্ছে? দেখো, এই রহস্যের কিনারা করতে চাইছেন ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা। তোমাকে দেখাবো নিউটাউনের যে বিলাসবহুল আবাসনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই বিলাসবহুল আবাসনেই এই আনোয়ারুল আজিম, যিনি বাংলাদেশের সাংসদ, তিনি তার 3 থেকে 4 জন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে গত 13ই মে তিনি প্রবেশ করেন নিউটাউনের এই আবাসনে। এবার যেটা পুলিশ সূত্রে খবর, যে তারপর থেকেই তার পরিবারের লোকেরা যেটা ইতিমধ্যেই জানিয়েছেন, যে এই আবাসনে আসার পর থেকেই ওই সাংসদের সঙ্গে কোনোভাবেই তার পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছিলেন না। যেহেতু তিনি 12 তারিখ বড়নগরে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে পড়েন চিকিৎসার জন্য। তারপর যেহেতু তিনি এই আবাসনে আসেন, ফলে তারপর থেকেই কোনো রকম যোগাযোগ ছিল না বাড়ির লোকজনদের সঙ্গে। ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর, যে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, ঠিক তেমনই যেটা শেষ পাওয়া খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে যে ওই বাংলাদেশি সাংসদকে খুন করা হয়েছে নিউটাউনেরই এই বিলাসবহুল আবাসনে। খুনের কারণ কি সেটা যেমন জানার এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে দেহ কোথায় লোপাট করা হয়েছে। তার কারণ যেহেতু এই সাংসদকে খুন করা হয়েছে এবং খুনের পর তার দেহ কোথায় গেল, যেটা যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তারা পুলিশকে জানিয়েছেন যে কিভাবে খুন করা হয়েছে তাকে তার দেহ কেটে, অর্থাৎ দেহের একাধিক টুকরো করা হয়েছে, টুকরো করে করে সেই দেহ লোপাট করে দেওয়া হয়েছে। ফলে দেহ বর্তমানে কোথায় তা ইতিমধ্যেই এখন প্রধান তদন্তের বিষয় তদন্তকারী আধিকারিকদের কাছে। সকালবেলায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছন নিউ টাউনের BU46 যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে, এবং তাৎপর্যপূর্ণভাবে ঘরের ভেতর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ ব্লাড স্টেইন ইতিমধ্যেই কালেক্ট করেছেন পুলিশ আধিকারিকরা, এবং সেই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখবার জন্য ফরেনসিক ল্যাবরেটরি তাদেরকে রিকুইজিশন দেওয়া হয়েছে। তারা আসবেন, তথ্য প্রমাণ সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে তারপর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। ফলে এই মৃত্যুর ক্ষেত্রে একাধিক ইফ অ্যান্ড বাটস উঠে আসছে, অর্থাৎ একজন বাংলাদেশি সাংসদ তিনি কলকাতায় এলেন, ভারতে এলেন চিকিৎসার জন্য, এবং তারপর বরানগরে তিনি তার এক আত্মীয়র বাড়িতে প্রবেশ করলেন, এবং তার সঙ্গে যে বা যারা এসেছিলেন তাদের সঙ্গে কোনো রকম সমস্যা ছিল কিনা এই বিষয়গুলি খতিয়ে দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। এবং নিউ টাউনের যে বিলাসবহুল আবাসন, এই আবাসনে তিনি কেন এসেছিলেন সেটাও এখন সব থেকে বড় প্রশ্নের বিষয়, এবং কার ফ্ল্যাটে এসেছিলেন, যেটা খবর যে একজন এক্সাইজ ডিপার্টমেন্টের এক আধিকারিক, তার ফ্ল্যাট ভাড়া নেওয়া রয়েছে, তার ফ্ল্যাটে তিনি এসেছিলেন। এবং তাৎপর্যপূর্ণভাবে যেটা মিসিং লিঙ্ক ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফ্ল্যাটের একেবারে এন্ট্রি গেট, অর্থাৎ গেট নাম্বার 3, এটা হচ্ছে ইন গেট। এই ইন গেটে 13 তারিখ যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে এই আনোয়ারুল আজিম অর্থাৎ বাংলাদেশের সাংসদ তিনি প্রবেশ করছেন, গাড়িতে আরো অনেকে রয়েছেন, এবং তারপর সেই নির্দিষ্ট গাড়ি যখন আউট গেট দিয়ে বেরিয়ে যান, অর্থাৎ আউট গেটের যে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু কোনোভাবেই আনোয়ারুল আজিমকে গাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এখানে পুলিশ আধিকারিক বা তদন্তকারী আধিকারিকদের যেটা প্রধান বিষয় ভাবাচ্ছে তা হলো এই নিউ টাউনে ফ্ল্যাটের ভেতরে যদি তাকে খুন করা হয় তাহলে দেহ এমন ছোট ছোট অংশে কাটপিস করা হয়েছে যাতে খুব সহজেই আততায়ীরা লোপাট করতে পারে তার দেহ। এবার আশেপাশের যে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ গাড়ি বেরোলো আউটগেট থেকে, বেরিয়ে কোথায় গেল, কোন কোন রাস্তা ধরলো, এই বিষয়গুলি অর্থাৎ ফ্ল্যাটের যেমন সিসিটিভি ফুটেজ অর্থাৎ এই আবাসনের সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখবার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক তেমনই থাকদারি সংলগ্ন এলাকার আরো যে সমস্ত জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ওই গাড়ির যে লোকেশন, কোথায় গেল, কোন কোন দিকে যেতে পারে এবং গাড়ি কোথায় গিয়ে শেষ থামে, এই বিষয়গুলি দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ থেকে, যেটা এখনো পর্যন্ত খবর, এবং তারা সম্পূর্ণভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে এটিও জানিয়েছে যে এই খুনের ঘটনার পেছনে ভারত ওই সাংসদের পূর্ব পরিচিত, তারাই এই খুনের ঘটনায় জড়িত, শুধু তাই নয়, এবং প্রত্যেকেই তারা বাংলাদেশীয় নাগরিক। ফলে তাৎপর্যপূর্ণভাবে 3 জনকে যেহেতু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেই 3 অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে এই 3 জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, অর্থাৎ তারাই কিন্তু সফর সঙ্গী ছিলেন এই আনোয়ারুল আজিমের, এবং তাকে যেহেতু তাদেরকে প্রথমেই ডিটেইন করা হয় এবং ডিটেইন করে তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদে এক প্রকার প্রথম দিকে তারা যথেষ্ট অসঙ্গতিপূর্ণ উত্তর দিলেও পরবর্তীকালে তারা কিন্তু জেরায় এ বিষয়টা পুলিশের কাছে স্বীকার করে যে এই ঘটনার দিন, অর্থাৎ তার যে 3 জন বন্ধু, অর্থাৎ এই আনোয়ারুল আজিম, তার 3 সঙ্গী, তার সঙ্গে একজন মহিলা সঙ্গী ছিলেন, সেই মহিলা সঙ্গীকে কেন তাকে নিয়ে আসা হয়েছিল নিউ টাউনের এই ফ্ল্যাটে সেটাও এখন তদন্তপূর্ণ বিষয়, এবং কিভাবে খুন করা হলো, 3টে বিষয় এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। এখানে ইতিমধ্যেই বিধাননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, বাংলাদেশের পুলিশীয় আধিকারিক তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন তদন্তের ক্ষেত্রে। ফলে প্রথম বিষয় অর্থাৎ ব্লাড স্টেইন, অর্থাৎ যে রক্তের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে, এই রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক তারা তাদের তদন্ত প্রক্রিয়া যেমন এগিয়ে নিয়ে যাবেন, ঠিক তেমনি দেহ কোথায় লোপাট করা হলো, দেহ কোথায় নিয়ে যাওয়া হলো, এই বিষয়টি জানার জন্য কিন্তু ওই 3 অভিযুক্তকে আপাততভাবে প্রাথমিকভাবে একদম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টি নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী আধিকারিকেরা। ফলে সব মিলিয়ে বাংলাদেশীয় সাংসদ তার দেহ উদ্ধার ঘিরে স্বভাবতই নিউ টাউনের যে থাকদারি এলাকা, সেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আপাতত গোটা বিষয় বাংলাদেশ পুলিশ কমিশনারদের তরফ থেকে যেমন দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, ঠিক তেমনি যৌথভাবে সাহায্য করছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের একদমই তাই। প্রত্যেকটা আপডেট আমরা আরো জানবো। বিরূপা, তোমাকে আপাতভাবে ধন্যবাদ জানাবো। বিরূপা সাহা ছিলেন আমাদের সঙ্গে। কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশি সাংসদ উদ্ধার, ইতিমধ্যে গাড়ি শুরু তার একটা সার্চ অপারেশন, এবং ইতিমধ্যে খুনের এই ঘটনার সামনে আসছে। তিনি 12 তারিখ কলকাতায় এসেছিলেন, এরপর থেকে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান।
বাংলাদেশের সাংসদ কলকাতায় এসে রহস্যজনক এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, গোটা বিষয়ে তার প্রতিক্রিয়া শোনায়। থেকে যদি ট্রিটমেন্টের জন্য আসে, এটা একটা গভর্নমেন্টের স্ট্যান্ডিং অর্ডার আছে, স্ট্যান্ডিং, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ একটা স্টেট গভর্নমেন্টের একটা স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে যদি স্পেসিফিক বা ট্রিটমেন্টের জন্য যদি মেনশন না করা থাকে, ভিসা পাসপোর্টে যদি না লেখা থাকে, তাহলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কোনো হসপিটালে তার ট্রিটমেন্ট হবে না, কোনো ট্রিটমেন্টে হবে না। ওই আপনি রুবি বলুন, যে কোনো জায়গায় হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে যদি মিসিং হয়ে থাকে, তাহলে এখন সেটা তাদের দেখতে হবে, সেটা তদন্ত সাপেক্ষ যে ওখান থেকে তারা কি করে ছাড়লো, আদৌ কি ট্রিটমেন্টের জন্য এসেছিল কিনা, কি ট্রিটমেন্টের জন্য, কোন হসপিটালের জন্য, এবং সেটা নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা ভালো করে তদন্ত করে দেখবে। ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় বহু প্রশ্নের ইতিমধ্যে কিন্তু উকি মারছে।